কিছু জেতার পরও যদি মন খুশি না হয় তখন বুঝিয়ে নিতে হয় কিছু তো হারিয়ে গিয়েছে জীবন থেকে, যা জেতার চেয়েও বেশি প্রয়োজন ছিল নিজের জন্য। আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের অভ্যাস যে সকালবেলা 1 গ্লাস পানি খাওয়া, এই অভ্যাসটা আমি কোনো মতেই ছাড়তে পারিনি। আর আমার কাছে মনে হচ্ছে যে এই অভ্যাসটা একদমই ছাড়া ঠিক না, কারণ প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস পানি খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। যাই হোক, সকালে 1 গ্লাস পানি খেয়ে এখন আমি আমার ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা অনেক কাজগুলোই গুছিয়ে নিয়েছি। এখন টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আজকে আমি শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সারাদিন যে কাজকামগুলো করেছি তারই ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে আজকের ব্লগটি আমি সাজিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন সুন্দর করে টেবিলটা একটু গুছিয়ে নিলাম এবং ক্লিন করে নিলাম, কারণ শুক্রবার আজকে আমার ব্যস্ততম একটি দিন। শুক্রবারে সকাল থেকে 2টা পর্যন্ত খুবই ব্যস্ত থাকি। এই তো সব কাজ গুছিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি ছোলাগুলো একটু ভিজিয়ে নিচ্ছি। আজকে দুপুরে কি রান্না করব গত রাতে ঠিক হয়ে গিয়েছে যে আজকে ভুনা খিচুড়ি করব, ডালের বড়া করব, আর বেগুন ভাজবো, আর মুরগির মাংস করব। সেজন্য প্রথমে ছোলাগুলো একটু ভিজিয়ে নিয়েছি, যাতে করে বিকেল বেলা একটু ঝালমুড়ি খেতে পারি। আর এখানে আমি আজকে ভুনা খিচুড়ির জন্য মুগ ডাল প্রথমে ভেজে নিয়েছি, আর এখন চাল ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প পরিমাণ একটু মসুর ডাল ব্যবহার করেছি। মসুর ডালটা ব্যবহার করলে খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে, কারণ মুগ ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় না পোলাও চালের সাথে, কিন্তু মসুর ডালটা একদম চালের সাথে মিক্সড হয়ে যায়। সেজন্য অল্প করে একটু মসুর ডাল দিলে খিচুড়িটা খেতে ভালো হয়। আমি এখন খিচুড়ির মধ্যে মশলা দিয়ে নিচ্ছি। ভুনা খিচুড়ি হোক আর এমনি খিচুড়ি হোক, সব খিচুড়ি আমি হাতে মেখেই রান্না করি। আমি এখানে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে পাখির সাথে পেঁয়াজ কুচি আর এলাচি, দারচিনি, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি পরিমাণ মতো করে পানি দিচ্ছি। যেহেতু আমি আজকে এখানে 2 পট চাল নিয়েছি আর হাফ পট ডাল নিয়েছি, সেজন্য আমি 1 কেজির একটু বেশি পানি দেব। এই তো আমি পানি দিয়ে এখন রাইস কুকারে বসিয়ে দিলাম খিচুড়ি। এখন আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। কিছু কিছু জিনিস আছে যেগুলো খালার উপর নির্ভর করা যায় না, নিজেদের করতে হয়। যেমন আমি মাছ মাংস সবকিছু কালা ধুয়ে দেওয়ার পরও কিন্তু আমি নিজে ধুয়ে নিই। এটা নিজের আত্মতৃপ্তির জন্য ভালো লাগে যে প্রথম অবস্থায় খালা একটু ধুয়ে দিয়ে যায়, তারপরে আমি নিজে সবকিছু ধুয়ে রাখি। মুরগির মাংসগুলো ধুয়ে আমি এক এক করে সব মশলা দিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, ধনে পাখি, তারপরে জিরা, এলাচি, দারচিনি, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন মুরগির মাংসগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে এখন আমি রান্না করব। আজকে ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করলাম না মুরগির মাংস রেসিপি, কারণ আমরা কিন্তু কম বেশি সবাই মুরগির মাংস রান্না করতে পারি। আর এখন মুরগির মাংসটা বসিয়ে দিয়ে আমি এখন খেসারির ডালটা একটু মাখিয়ে নিচ্ছি। খালা ডালটা বেটে দিয়েছে। এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি 1 চামচ মরিচ, হলুদ আর ধনে পাখি। আজকে আমার ঘরে ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে আরো বেশি ভালো হয়। ধনে পাতা, কাঁচা মরিচ আর রসুন, আদা, যে একটা ফ্লেভার বের হয়, অসম্ভব ভালো লাগে। মাখানোর সাথে সাথে একটা অন্যরকম গন্ধ বের হয়। আর এখানে কিন্তু অবশ্যই আমি জিরা ফাঁকি দিয়ে নিয়েছি। জিরা ফাঁকি দিলে পরে ফ্লেভারটা আরো তাড়াতাড়ি বের হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন যে আমার লবণ শেষ হয়ে গিয়েছে। আমি এই মৌসুমে অল্প অল্প করে লবণ বের করি, কারণ লবণগুলো কি হয় ওয়েদারের কারণে লবণগুলো জমে যায়। সেখানে অল্প অল্প করে লবণ বের করি, ছোট কন্টেনারে রাখি।
এই তো আমি হচ্ছে এখন লবণগুলো ছোট কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর কাজ করতে করতে বরাবরের মতোই আমার আপু এবং ভাইদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওর দিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল কিন্তু মাখিয়ে নিয়েছি, ভালো করে ডালটা মাখিয়ে নিয়েছি, কারণ যাতে করে সব মশলা পেঁয়াজ একসাথে মানে ডালের মধ্যে ঢুকে যায়। এতে করে কিন্তু বড়া খেতে খুবই ভালো লাগে আর বড়াটা খুব মচমচে হয়। আর আমি এখন হচ্ছে বেগুনগুলো কেটে নিচ্ছি। আমি বেগুনগুলো হচ্ছে ভাজবো। ভাবছেন যে এভাবে কাটছি কেন? এভাবে হচ্ছে আমি এখন বেগুন কাটি এবং বেগুনগুলো হচ্ছে ভেজে থাকি, কোট করে ভাজি আর কি। আমি এখন যেহেতু ফ্রিজ থেকে বেগুনগুলো বের করেছি, আমি কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে হচ্ছে তেল কিন্তু একটু কম লাগবে আর অনেক সফট হবে। আর এখন হচ্ছে টুকিটাকে কিছু কাজ করে নিচ্ছি। যে মুগ ডালগুলো ভেজে নিয়েছি, মানে হাফ কেজি মুগ ডাল আমি একসাথে ভেজে নিয়েছি। এখন কিছু অংশ হচ্ছে খিচুড়িতে দিয়েছি আর কিছু অংশ এখানে রয়েছে, সেটা হচ্ছে কন্টেনারে ঢেলে রাখলাম। আর আমি কাজ করব আর পড়বে না এমন তো কোনো কথাই হতে পারে না, কারণ আমি যাই কাজ করি না কেন একটা না একটা কিছু পড়বেই, নয়তো ভাঙবে নয়তো পড়বে। এটা যেমন অভ্যাস এবং বদ অভ্যাস দুটোই বলতে পারেন। মোটামুটি আমার কাজ কিন্তু আমি দুপুরের গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ যেহেতু ডাল পড়েছে। ডালের বড়াগুলো মাখিয়ে রেখেছি, বেগুনটাও হচ্ছে ভিজে রেখেছি, খিচুড়ি বসিয়ে দিয়েছি, মাংস বসিয়ে দিয়েছি। এখন একটু মানে মোছামুছি করছি, এখন জায়গাটা ক্লিন করছি। আমি হচ্ছে সাথে সাথে কাজগুলো করে ফেলি। যেমন বাসন পেয়ালা যখন হয়ে যেগুলো নোংরা বাসন পেয়ালা হয় তৎক্ষণিক ধুয়ে ফেলি, ওই জমিয়ে রাখি না যে অনেকগুলো একসাথে হবে তারপরে সেগুলো ধুবো। যখন যেটা হয় সেটা তাৎক্ষণিকভাবে ধুয়ে ফেলি। এতে করে কি হয়, লাস্টের দিকে যে একটু কাজ কম হয়। যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, কেননা আপনাদের একটি লাইক আমাদের কাছে খুবই মূল্যবান। আর এখন হচ্ছে আমি ডালের বড়াগুলো বানিয়ে রাখছি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, যাতে করে প্রয়োজনে আমি বের করে ভেজে খেতে পারি তাৎক্ষণিকভাবে। এই তো আমার ডালের বড়াগুলো বানানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে দুপুরে দুই ভাস্তি আমার সাথে খাবে। গতকালই ওদেরকে বলেছি যে দুপুরে যেন আমাদের সাথে একসাথে খায়, আর এ কারণে ও ছোট ভাস্তি আমাকে বলেছে ডালের বড়া আর খিচুড়ি খাওয়ানোর জন্য। আজকে হচ্ছে শ্রেষ্ঠ আর হচ্ছে আমার ছোট ভাস্তির পছন্দেই হচ্ছে ভুনা খিচুড়ি আর ডালের বড়া করছি। যাই হোক, এর মধ্যে টুকিটাকে কাজ গুছিয়ে নিচ্ছি। আর ডালের বড়াগুলো দেখতে পাচ্ছেন কিছু হয়েছে আর কিছু চুলায় রয়েছে। তো সবগুলো ডালের বড়া আমার হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে তুলে নিচ্ছি। বেগুনগুলো কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু বেশি করে মশলা দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি। কোট করে আমি এখন হচ্ছে ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু বেগুন ভাজা করলে কিন্তু বেগুন ভাজাগুলো কিন্তু দারুণ হয়। পোলাও, বিরিয়ানি, তারপরে হচ্ছে ভুনা খিচুড়ি, এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে, একটু ক্রিস্পি হয়। বাসায় আপনারা ট্রাই করবেন এভাবে। আমি জানি অনেকে আমার আপু এবং ভাইয়ার এইভাবে ট্রাই করেন আপনারা। আর এই দেখতে পাচ্ছেন আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে, বেগুন ভাজা, তারপর ডালের বড়া, মাংস হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি টেবিলে খাবার দিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকটা টাইমই হয়ে গিয়েছে, সবাই গোসল করেছি, নামাজ পড়েছি। এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন খাবার টেবিলে বসে পড়েছি। আজকে অবশ্য শ্রেষ্ঠর বাবার দাওয়াত ছিল, ও বাইরে খেয়েছে। আর আমরা দেখতে পাচ্ছেন দুই ভাস্তি ছেলে সবাই কিনে টেবিলে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া শেষ করে আর রেস্ট করিনি আজকে ওইরকম ভাবে, কারণ বিছানায় গেলেই হচ্ছে ঘুম পায়, সেজন্য আজকে বিছানায় যাইনি।
ওদের সাথে গল্প করতে করতে সময়টা অনেকটাই চলে গিয়েছে। আর এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে। ছোলাগুলো হচ্ছে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে বাইরে প্রচুর মানে মেঘ করেছে। ছোলাগুলো সেদ্ধ দিয়ে বাইরে চলে এসেছি। আর শ্রেষ্ঠকে ডাকছিলাম যে আর শ্রেষ্ঠ আসো, দেখো বাইরে কি পরিমাণ ঝড় হচ্ছে। প্রথম অবস্থায় হচ্ছে শুকনা ঝড় ছিল, বৃষ্টি ছিল না, সেজন্য প্রচুর পরিমাণ ধুলাবালি হচ্ছে শরীরে গেছে, ঘরের ভিতরে ঢুকেছে। দেখতে পাচ্ছেন মেঘ, আকাশে মেঘ ঘোরাফেরা করছে, মানে দমকা বাতাস বয়ে যাচ্ছে। আর এর মধ্যে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম যে আমি আমার আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করব, সে কারণে দেখতে পাচ্ছেন গাছপালাগুলো কিভাবে নড়ছে। আর শ্রেষ্ঠ আমাকে বলছে যে দেখো আম্মু আর কিরকম ভাবে হচ্ছে গাছপালাগুলো নড়াচড়া করছে, ভেঙেই যাবে গাছপালাগুলো। সে একটা গান আছে না যে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, দিনটা আজকে ঠিক বিকালটা ঠিক এরকম। আর কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে গোলাপ ফুল ফুটেছে। ভিডিও করব করেও করা হচ্ছিল না আলসামির কারণে। যে দেখলাম যে বাতাসে হচ্ছে গোলাপের পাপড়িগুলো পড়ে যাচ্ছে, দৌড়ে এদিকে চলে এসেছি, এসে একটু ভিডিও করে নিলাম। মানে খুবই সুন্দর লাগছিল, গাছে ফুলগুলো ফুটেছে, লাল গোলাপ দেখতে পাচ্ছেন। এখান থেকে কয়েকটা পাতা ঝরে গিয়েছে গোলাপ ফুলগুলো ছোট হলেও এর গ্রান কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ। যে গোলাপের যে একটা সেন্ট, এটা এই ফুল গাছগুলো পাওয়া যায় এই গোলাপটায়। এর আগে আমার আরেকটা গোলাপ গাছ ছিল, সেটা গোলাপ অনেক বড় হতো কিন্তু সেরকম পরিমাণ সেন্ট হতো না, মানে গন্ধ ছিল না। গোলাপের যে একটা গন্ধ, সেই গন্ধটা ছিল না, কিন্তু এই ফুল ছোট হলেও এই ফুলের মধ্যে সেই গন্ধটা আমি পাই। আর এই দেখতে পাচ্ছেন আমার আরেকটা পাতাবাহার গাছ, সবগুলো বাতাসে এমন ভাবে লড়াচড়া করছে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন মেঘ, খুবই ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। আর এখন একটু হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আমি শ্রেষ্ঠকে ডাকছিলাম যে শ্রেষ্ঠ আসো, বৃষ্টি পড়ছে, কারণ বৃষ্টির ফোঁটা গায়ে লাগলে হয়তো জ্বর আসতে পারে। আর এখন আমরা ঘরে চলে এসেছি, এর মধ্যে এসে দেখি কারেন্ট চলে গিয়েছে। আর আমরা হচ্ছে এর মধ্যে অফ ক্যামেরায় হচ্ছে ছোলা সেদ্ধ করে, ছোলাগুলো হচ্ছে একটু ভুনে তারপরে মুড়ি মাখিয়েছি দেখতে পাচ্ছেন। কারণ শ্রেষ্ঠ তো পেঁয়াজ খায় না, পেঁয়াজ কাঁচামরিচ দেয়নি, শুধু হচ্ছে ছোলা, একটু চানাচুর নিয়েছি, বাদাম আর মুড়ি আর ডালের বড়া, এগুলো দিয়ে হচ্ছে আমরা মুড়িটা মাখিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ আর আমি খাচ্ছি বসে বসে। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।